তোমায় ভালোবাসি। মানুষ মেনে নিতে পারেনি, কারণ বাঙালি বীরের জাতি, বাংলাদেশের মানুষ আত্মমর্যাদায় বিশ্বাসী। আমাদের দেশের মানুষ কখনোই পরাধীনতা, এই শৃঙ্খল মেনে নিতে চায়নি। সে কারণেই যুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। যেসব বীরেরা মহান এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যারা নাকি শহীদ হয়েছেন, যারা নাকি এরপরে মারা গেছেন যুদ্ধজয়ী হওয়ার পর, যারা এখনও বেঁচে আছেন, তাদের প্রতি আজকের এই দিনে জানাই বিনম্র শ্রদ্ধা। এই যে স্বাধীনতা বিজয় আমরা পেলাম মহান স্বাধীনতা যুদ্ধের, সেই বিজয়ে আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি, সেই বিজয়ের প্রতি আমরা কতটুকু সুবিচার করতে পেরেছি, সেই প্রশ্নগুলো মাঝে মাঝে এসেছে। এবং সেই প্রশ্নগুলো আমরা অতীতেও করেছি, আপনারা করেছেন, আপনারা যে আড্ডায় করেছেন, আপনাদের একাডেমিক ডিসকাশনে করেছেন। সেই প্রশ্ন এখনো অপ্রাসঙ্গিক নয়। মহান বিজয়কে সংহত করার জন্য আমাদেরকে, আমাদের ছাত্র শ্রমিক জনতাকে আবার মাঠে নামতে হয়েছে। যে বৈষম্য পাকিস্তান আমলে ছিল, সেই বৈষম্য দূর করার জন্য, সেই বৈষম্যের অবসানের জন্য আমাদের ছাত্ররা, আমাদের শ্রমিক ভাইয়েরা, আমাদের সাধারণ জনগণ, যে রাজনৈতিক কর্মী নেতা, ইভেন আমাদের যারা নাকি গৃহিণী, তারাও কিন্তু মাঠে নেমে এসেছে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। এই সময় জুলাই অগাস্ট বিপ্লবে, এই অভ্যুত্থানের সময় অনেকে প্রাণ দিয়েছেন, তাদের বুক চিতে দাঁড়িয়ে গেছেন তারা গুলি নেওয়ার জন্য। একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে বৈষম্য দূর করার জন্য। এই বিপ্লবে, এই গণ অভ্যুত্থানের সময় যারা শহীদ হয়েছেন, তাদের প্রতিও আমাদের আজকের এই দিনে মহান এই বিজয় দিবসে আমাদের বিনম্র শ্রদ্ধা জানাই। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পরে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, আজকে আমরা বাংলাদেশী। আজকে আপনারা দেখেছেন আমরা 1971 সনে আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম পিন্ডি থেকে, কিন্তু আজকে সেই স্বাধীনতার উপরে বারবার সবল মারতে চায় ভারত। বারবার তার তাবেদার হাসিনাকে বসিয়ে আবার আমার রাষ্ট্রে, আমার দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত হাসিনা ইন্ডিয়ার মাধ্যমে আমাদেরকে শাসন করাতে চেয়েছিল। ইন্ডিয়া বসে এবং প্রতিদিন রাষ্ট্রের বিরুদ্ধে একটা চক্রান্ত করছে, এবং তাদের যে বিগত 16 বছরে তাদের লুণ্ঠিত সম্পদ পাচার করে আজকে বিদেশে নিয়ে আসে, তারা চোররা পালিয়ে গিয়েছে। আমার আজকে বিজয়ের এই দিন আমার একটা কষ্ট রয়ে গেল। এই জুলাই আগস্টের রেভলিউশনে আমাদের হাজার হাজার ছাত্র প্রাণ দিল, হাজার হাজার মানুষ পঙ্গ হলো, এবং এই আন্দোলনে সকল বাংলাদেশিদের অবদান ছিল। আমাদের সর্বস্তরের নেতা কর্মীদের অংশগ্রহণ ছিল। ছাত্ররা আমাদের সন্তান, তারাও ছিল, আমরাও ছিলাম। পাক হানাদার বাহিনী পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে যুদ্ধে বিজয়, আর যে বিজয়টা আমরা রিসেন্টলি করেছি, যেটা কিন্তু আমাদের নিজের দেশের মধ্যে থেকে, স্বদেশে থেকেই নিজের দেশের মানুষের সাথে কিছু রক্ত পিপাসু, কিছু হায়না স্বৈরাচারকে হটিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, সেই বিজয় কিন্তু 71 সালের বিজয় থেকে কোনো অংশে কম না। এই বিজয়ও কিন্তু আমাদের অনেক ভাইয়েরা, অনেক বোনেরা শাহাদাত বরণ করেছেন, অকালে মৃত্যুবরণ করেছেন, অনেক ভাইরা পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে বধির হয়েছে, অনেক বোনরা পঙ্গুত্ব বরণ করেছে। আমি সবার প্রতি জানাচ্ছি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা। আমরা যেভাবে 1971 সালের এই যুদ্ধে অর্জিত স্বাধীনতাকে যেভাবে উপভোগ করি 16 ডিসেম্বর বিজয় দিবসের মাধ্যমে, ঠিক একইভাবে 5 আগস্টে যে স্বৈরাচারকে পতন ঘটিয়ে আমরা নতুন একটি দেশ পেয়েছি, নতুন একটি সূর্যের উদয় হয়েছে বাংলাদেশে, সেটাকেও আমাদের বাঙালি জাতি, আমাদের নতুন সমাজ, নতুন ছাত্র সমাজের হাত ধরে যে বিজয়টা আমরা পেয়েছি, সেটাকে আমরা উপভোগ করছি।